হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো এসে দেখি আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে। তো ওকে ডেকে দিলাম, দিতে ওই যে উঠে ড্রেস চেঞ্জ করছে। আর এই যে আমি চলে এলাম। তো এখনও তেমন কিছু কাজ সারা হয়নি। তো এখন প্রায় 7টার মতো বাজে। আর আজকের এই ছেলেটার টিউশন নেই, এই জন্য একটা ভরসা। তো এই যে কিছু জামা কাপড় কাচবো, আর এই যে বাসনগুলো বার করলাম। তো বাসনগুলো মাজা ঘষা করবো। আর এদিকে এই যে ছেলেটা চলে এসে পড়তে বসেছে। আর আজকের একটু ঘরে ঝাড়পুছ করবো, কেননা বেশ 15-22 দিনের মতো হয়ে গেল ঘরে একটু ঝাড়পুছ করা হয়নি। তো যেমন সাধারণ কাজ করি সেই রকমই করছিলাম। তো আজকের ভাবছি যে কিছু ঝাড়াঝাড়ি করে আর পরিষ্কার করব। তাই সেই কারণে যে চলে এলাম আলমারির কভারটা খুলতে। তো আলমারির কভারটা 3 মাসের মতো হয়ে গেল, মানে কাচা হয়নি। তো ওই জন্য কাচবো বলে চলে এলাম। তো ওদিকে ছেলেটা যেহেতু পড়তে বসেছে, তা ওর পড়া পর্যন্ত আমি এই বাড়ির ভিতরের কাজগুলো করব আর ওকে একটু পড়াগুলো দেখিয়ে দেব। তো জানো তো বন্ধুরা, এই সকালবেলা করে না আমার পড়ানোর সুযোগটা ঠিক হয়ে ওঠে না। তো কি করব, আমি ওই কাজ করি আর ওকে পড়াই। তো দেখো, বাড়িতে যতই যাই করি না কেন, সবসময় মাথায় রাখতে হবে যে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই কিন্তু সেই জিনিসের মর্যাদা থাকে। আর পরিষ্কার যদি না করি, তো যত দাম দিয়ে জিনিস কেনো না কেন তার কিন্তু কোনো মূল্যই থাকে না। তো এই সাইকেলটা না বর্মশাই ব্যবহার করে। তো বর্মশাই তো এখন বাড়িতে নেই। তো ভাবলাম সাইকেলটা অনেক দিন ধরে পড়ে আছে, তো একটু মুছে পরিষ্কার করে দিই। জানো তো বন্ধুরা, আমার না একটা বাজে অভ্যাস আছে। তো আমি যখন জিনিসপত্র পরিষ্কার করি না খুব, মানে ঠিক আছে, আর যখন পরিষ্কার করব মনে করি, তো সারাদিনে নাটিকুটি কত কিছু পরিষ্কার করা শুরু করি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে ওদিকে আলমারির কভারগুলো পরিষ্কার করার জন্য খুলে নিয়ে যে চেঞ্জ করে আবার অন্য কভার পরালাম, সাইকেলগুলো মুছে পরিষ্কার করলাম, তারপরে যে ফ্রিজটা ভালো করে খুলে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। তো ওদিকে সবজিটা কেটে রেখেছিলাম। তো ভাতটা তো হয়ে এসছে, এবারে কি ভাতটা লাগিয়ে তরকারিটা চাপিয়ে দিলাম। তো এই দেখো, সবজিগুলো কেটে রেখেছিলাম, তো যে তার খোসাগুলো যে তুলে নিচ্ছি। তো এইবারে ফেলে দেবো। আজকে মাছ পেলাম না, তো ফুলকপি আলু ডিম দিয়েই রান্না করছি। তো দুপুরে আর খাওয়ার ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। তো চলে এলাম একেবারে বিকেলে। তো দেখো, মেঘলা ওয়েদার হয়ে আছে কেমন। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো 2-1টা জামা কাপড় শুকিয়েছে, তো বাকিগুলো সব ভিজেই আছে। আসলে না, মানে সারাদিন মেঘলা হয়ে থাকার কারণে তো ভালো মতো শুকনো হয়নি। আর আমার কাচতে একটু দেরিও হয়ে গেছে, কেননা তোমরা তো দেখেছো যে আমি একটু পরিষ্কার করছিলাম ঘর বাড়িগুলো সমস্ত কিছু। তো এই কারণে একটু বেশি দেরি হয়ে গেছে। আর বিশেষ করে বন্ধুরা, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের ছাদে একদম রোদ পায় না। তো যদিও আজকে রোদ ওঠেনি, কিন্তু তবুও যে হালকা যে বাতাসটা দেয় সেটাও আজকে পুরো নিঝুম হয়ে গেছে। মানে ওয়েদারটা এমনভাবে হয়েছে যেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণেই মানে জামা কাপড়গুলো ভালো শুকনো হয়নি। আজকে সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়েছে, জানো তো বন্ধুরা। তো কী করা যাবে, একা সংসারে কিছু তো কাজ নিজেকে করতে হবে। তো কিন্তু আর করার নেই, তো যেদিকে না করবো সেদিকে হয় না। তো যাই হোক, আর ওদিকে দেখো আমার ছেলেটা এত বদমাইশি করছে। তো সারাদিন তো স্কুল টিউশন কিছুই নেই, বাড়িতে যা সকালে পড়তে বসেছিল, তারপরে বাকি টাইমটা এতটাই দুষ্টুমি করে কাটালো। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাতে বললাম, তো ঘুমালো না। বলছে শীতের সময় ঘুমাতে ভালো লাগে না। তো দেখো আমার ছেলের কাণ্ড কারখানা এমন কাণ্ড করছে, লোকের কাজ ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু কিছু বলেনি, তবুও নিজে থেকেই পাঠিয়ে এসে বলে আমি গায়ে শক্তি বাড়াচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়। তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার যে কোনো একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখলাম। তো টাটা।